আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা আইসিটির চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইনের পরিচিতি এবং এইচটিএমএল এর ওয়েবসাইটের কাঠামো সম্পর্কে আজকে আমরা জানবো। দেখো, আমরা কিন্তু জানি ওয়েবসাইট এক বা একাধিক ওয়েব পেজ নিয়ে গঠিত এবং ওয়েব পেজগুলো যেভাবে সাজানো থাকে এই সাজানোটাকে বলা হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। তো আমরা আজকে ওয়েবসাইটের কাঠামো সম্পর্কে জানবো। চলো আমরা বইয়ের ভাষায় ওয়েবসাইটের কাঠামো কাকে বলে সেটি আমরা দেখি। দেখো, এখানে বলা হচ্ছে মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 27 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত করো, কারণ আমাদের কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তরের পিডিএফ, অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত আইসিটি সাবজেক্টের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং এইচএসসি 27 পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে আমাদের এই 310 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে ভিডিওতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, সাথে তোমাকে ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার এ প্লাস প্রস্তুতি। একটি ওয়েবসাইটের অনেকগুলো ওয়েব পেজ থাকতে পারে। ওয়েবসাইটের অন্তর্গত পেজগুলো কিভাবে সাজানো থাকবে তাই হলো ওয়েবসাইটের কাঠামো। অর্থাৎ যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সকল তথ্য উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলে। একটি ওয়েবসাইটের কাঠামোতে বিভিন্ন ধরনের পেজ থাকতে পারে। তাদের মধ্যে অন্যতম হলো হোম পেজ, মূলধারার পেজ এবং উপধারার পেজ। এই তিনটি স্টেপে আমাদের হোম পেজ গঠিত হতে পারে। এখন আমরা পড়বো হোম পেজ কাকে বলে। কোনো ওয়েবসাইটে ঢুকলে যে পেজটি প্রথম প্রদর্শিত হয় তাকে হোম পেজ বলে। এটা তো আমরা বেসিকভাবে গত ক্লাসে দেখেছি। মূলধারার পেজ, হোম পেজের বিভিন্ন মেনুতে ক্লিক করে অন্যান্য পেজে যাওয়া যায়। হোম পেজের এই মেনুগুলোকে বলে মেইন সেকশন বা মূলধারার পেজ, যা ওয়েবসাইটের সাইট ইন্ডেক্স হিসেবে পরিচিত। হোম পেজের লিঙ্ক থেকে মূলধারা পেজগুলো ব্যবহারকারী নির্দিষ্ট তথ্যের জন্য ভিজিট করবে। এটি অনেকটা সফটওয়্যারের মেনুর কিংবা বইয়ের ইন্ডেক্সের মতো। এখান থেকে জানা যায় ওয়েবসাইটটির কোথায় কোন ধরনের বিষয়বস্তু আছে। মূলধারার পেজ তৈরির ক্ষেত্রে লক্ষণীয় বিষয়সমূহ হলো একই ধরনের তথ্যের জন্য একাধিক মূলধারার পেজ না রাখা, নির্দিষ্ট বিষয় সম্পর্কে সকল তথ্য সংবলিত উপধারা পেজের লিঙ্ক থাকা, মূলধারা পেজগুলোর মধ্যে পরিভ্রমণের জন্য মেনু লিঙ্ক থাকা ইত্যাদি। এখন আমরা পড়ব উপধারার পেজ। নির্দিষ্ট বিষয় সম্পর্কে সকল ধরনের তথ্য উপধারার পেজে সন্নিবেশিত থাকে। মূলধারার পেজ এর অধীনে একাধিক উপধারার পেজ থাকে। হোম পেজের সাথে এসব উপধারার পেজের সরাসরি লিঙ্ক থাকে। উপধারার পেজ তৈরির ক্ষেত্রে লক্ষণীয় বিষয়সমূহ হলো উপধারা পেজে প্রাসঙ্গিক তথ্যের বাইরে অন্য তথ্য না দেওয়া, পুরো ওয়েবসাইটের পরিভ্রমণের জন্য এখানেও লিঙ্ক রাখা। এখন আমরা বেসিক ওয়েবসাইটের লেআউটের চিত্রটা এখন আমরা একটু দেখব। দেখো, এখানে আমি বেসিক ওয়েবসাইট লেআউট এর চিত্রটি তুলে নিয়েছি। দেখো, ফার্স্টে এটা হচ্ছে আমাদের হোম পেজ, মানে আমরা ওয়েবসাইটে যখন ঢুকবো তখন প্রথমে কিন্তু আমরা হোম পেজে যাব, তারপরে কিন্তু আমরা মূলধারার পেজে আসবো, এই যে মেইন সেকশনে আসবো। দেখো, হোম পেজ থেকে কিন্তু আমরা মূলধারার পেজ বা মেইন সেকশনে আসবো। মেইন সেকশন থেকে কিন্তু আমরা উপধারার পেজে যাব, এই যে সাব সেকশনে আমরা আসবো। দেখো, প্রথমে আমরা ওয়েবসাইটে ঢুকবো হোম পেজে। হোম পেজ থেকে আমার যে তথ্যটা প্রয়োজন বা হোম পেজে যেই ক্যাটালগুলো থাকবে সেইখানে আমরা ঢুকলাম, হয়তো বা এইখানে আমরা ঢুকলাম, আমাদের এইখান থেকে তথ্য নেওয়ার প্রয়োজন। এই হেডিংয়ে যখন ক্লিক করার পরে আমরা কি করব, ওখান থেকে আমাদের যে বিস্তারিত তথ্য প্রয়োজন হয় তাহলে আমরা এই যে উপধারার পেজে চলে আসবো। তাহলে দেখো, আমাদের যদি বেসিক ওয়েবসাইট লেআউটের যদি ফিগার চায় বা চিত্র চায় তাহলে কিন্তু আমরা এই চিত্রটা আঁকিয়ে দেবো এবং এখান থেকে আমরা একটু আলোচনা করব হোম পেজটা কি, মেইন সেকশনটা কি, সাব সেকশনটা কি, মানে হোম পেজ, মূলধারার পেজ এবং উপধারার পেজটা কি, এটা একটু বিস্তারিত বললেই কিন্তু আমরা এখান থেকে ফুল মার্কস পেয়ে যাব। দেখো, এখন আমরা পড়ব ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী ওয়েবসাইটের কাঠামোকে বেশ কয়েকভাবে ভাগ করা হয়েছে। দেখো, বিভিন্ন প্রকার ওয়েবসাইটের কাঠামোর মধ্যে আমরা প্রথমে শিখব ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো। এটা সম্পর্কে আমরা প্রথমে জানবো। দেখো, বইয়ে বলা আছে হায়ারার্কিক্যাল বা মেনুই সম্ভবত ওয়েব ডকুমেন্টের ক্ষেত্রে সবচেয়ে সহজ এবং যুক্তিপূর্ণ। ইহাকে ট্রি কাঠামোও বলে। বেশিরভাগ অনলাইন হেল্প সিস্টেম এই পদ্ধতি ব্যবহার করছে। এর গঠন পদ্ধতিতে মূল টপিকস এর লিস্ট বা মেনু তৈরি করে।
এর থেকে সাব টপিকস তৈরি করতে হয়, যেখানে আমরা নির্দিষ্ট টপিক সম্পর্কে আলোচনা করি। এ সংগঠনের ক্ষেত্রে মূল বিষয় দিয়ে মেনু বা লিস্ট তৈরি করতে হয়। অতঃপর এই মূল বিষয় এর লিস্ট বা মেনু থেকে একটিকে সূচনা বা পথ প্রদর্শক ধরে আর একটি সাব টপিকস তৈরি করতে হয়, যা একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনার সূচনা হিসেবে কাজ করে। লিঙ্কের মাধ্যমে ইউজাররা প্রয়োজন অনুযায়ী সহজে ওয়েবের এক পেজ থেকে অন্য পেজে অনায়াসে যেতে পারে ও ওয়েব পেজটির কোনো অংশে ইউজার অবস্থান করছে তা জানা সহজবোধ্য হয়। হায়ারার্কিক্যাল ডিজাইনের ক্ষেত্রে হোম পেজটিতে সমস্ত ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে। বিস্তারিত তথ্যের জন্য হোম পেজের লিঙ্ক ব্যবহার করে হায়ারার্কিক্যাল এর পরবর্তী পেজগুলোতে যাওয়া যায়। আমরা এটা হায়ারার্কিক্যাল বা ট্রি এর ওয়েব কাঠামোটা এখন আমরা দেখব। দেখো এখানে আমরা হায়ারার্কিক্যাল যে ওয়েবসাইটের কাঠামো, সেই কাঠামোটা আমরা এখানে তুলে নিয়েছি। দেখো আমাদের হোম পেজ থাকবে, হোম পেজ থেকে কিন্তু আমরা সাব টপিক 1-এ যেতে পারছি, সাব টপিক 2, সাব টপিক 3-তে যেতে পারছি। এখান থেকে দেখো আমার সাব টপিক 1-এ আসলাম, 1 থেকে আমি আইটেম 2-তে আমার যাওয়ার প্রয়োজন পড়ছে, আমি আইটেম 2-তে যেতে পারছি। আবার আমরা কিন্তু ইচ্ছা করলে আবার ব্যাক হোম পেজে চলে যেতে পারছি। এবং আমরা কিন্তু দেখো একটা ইউজার কোন লেভেলে আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সেটা কি হোম পেজ লেভেলে আছে, নাকি সেটা আমাদের মেইন সেকশনে আছে, নাকি সেটা আমাকে সাব সেকশনে আছে, সেটা কিন্তু আমরা এখান থেকে খুব সহজে বুঝতে পারছি। এবং আমাদের বেশিরভাগ ওয়েবসাইটগুলো এই ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো ব্যবহার করে তৈরি করা হয়। এখন আমরা দেখব লিনিয়ার বা সিকোয়েন্স ওয়েব কাঠামো। দেখো আমরা এখন পড়বো লিনিয়ার বা সিকোয়েন্স ওয়েবসাইটের কাঠামো। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমি চিত্র নিয়েছি। হোম পেজ থেকে দেখো আমরা a.html এ যেতে পারছি, সেখান থেকে আমরা c.html এ যেতে পারছি, আবার হোম পেজে ফিরে আসতে পারছি, আবার হোম পেজ থেকে b.html এ যেতে পারছি, b.html থেকে কিন্তু হোম পেজ.html এ যেতে পারছি, এখান থেকে আবার c.html এ যেতে পারছি, মানে একটা থেকে আরেকটাতে যেতে পারছি কিন্তু। এবং এখানে আমরা বলা হচ্ছে পেজ নাম্বার 1 থেকে 2-তে যেতে পারছি, আবার 2 থেকে ফিরে আসতে পারছি, আবার পেজ নাম্বার 2 থেকে 3-তে যেতে পারছি, 3 থেকে আবার ফিরে আসতে পারছি। কিন্তু আমরা কিন্তু হোম পেজ থেকে ডাইরেক্ট কিন্তু মানে পেজ 3 থেকে ডাইরেক্ট পেজ 1 আসতে পারছি না, পেজ 2 কে পার করে তারপরে আসতে হবে। তো চলো এখন আমরা বইয়ের ভাষায় দেখি লিনিয়ার বা সিকোয়েন্স ওয়েব কাঠামোটা কি বলছে। লিনিয়ার অথবা অনুক্রমিক কাঠামো পদ্ধতিতে হোম পেজ হচ্ছে সূচনা। এ কাঠামোর প্রত্যেকটি পেজ হচ্ছে অনুক্রমিক। পরবর্তী ও পূর্ববর্তী পেজে যেতে এই কাঠামোতেও লিঙ্ক ব্যবহার করা হয়। এতে প্রথম পেজ থেকে প্রতিটি পেজে পরপর সাজানো থাকে। পেজগুলো একটির পর আরেকটি এভাবে সংযুক্ত থাকে। দেখো পেজগুলো একটির পর আরেকটি কিন্তু সংযুক্ত আছে। এ ধরনের পেজগুলোতে সাধারণত নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়। আমরা কিন্তু এগুলো আমরা যখন ওয়েবসাইটে ঢুকি, বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আমরা এগুলো দেখি, পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, এগুলো কিন্তু আমরা দেখতে পাই। তো দেখো এখান থেকে পেজ 1 থেকে পেজ 3-তে চলে যেতে পারবো আমরা, পেজ 2 থেকে পেজ 3-তে, মানে লিনিয়ার আকারে, অনুক্রমিক আকারে থাকবে এটা। তুমি যদি না চাও নেক্সটে চাপ দাও, তাহলে তোমাকে পেজ 1 থেকে 2-তে নিয়ে যাবে, তারপর নেক্সটে চাপ দিলে পেজ 2 থেকে 3-তে নিয়ে যাবে, প্রিভিয়াস চাপ দিলে পেজ 3 থেকে পেজ 2-তে তোমাকে আবার ফিরিয়ে আনবে। যেমন অনলাইন ফর্ম সাইন আপ বা ফিল আপ করার ওয়েবসাইট ও ইউটিউব ইত্যাদি। ওয়েবসাইটের পেজ সংখ্যা যদি কম হয় তবে লিনিয়ার স্ট্রাকচার ব্যবহার করা ভালো, কেননা ডকুমেন্টের যে কোনো অংশকে সহজে খুঁজে বের করা যায়। লিনিয়ার কাঠামো সম্পূর্ণ প্রেজেন্টেশন হোম পেজ থেকে যাত্রা শুরু করা হয় এবং এই পেজের মধ্যে ডকুমেন্টের সারমর্ম সম্পর্কে বর্ণনা থাকে। লিনিয়ার গঠনকে অন্যভাবেও ব্যবহার করা যায়। এক্ষেত্রে একটি নির্দিষ্ট স্থান বা পয়েন্ট থেকে শাখা বের হয়ে আসে এবং বিচ্ছিন্ন অংশ পরবর্তীতে মূল শাখার সাথে পুনরায় সংযোগ স্থাপন করে। প্রাথমিক ধারণার জন্য নিম্নের চিত্রটি লক্ষ্য করা হয়। দেখো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি হোম পেজ থেকে কিন্তু আমরা এই a.html এ যেতে পারছি, এখান থেকে কিন্তু আমরা c-তেও আসতে পারছি, c থেকে আবার দেখো b-তে আসতে পারছি, বা হোম থেকেও আমরা b-তে আসতে পারছি। মানে একটা পেজ থেকে, হোম পেজ থেকে সর্বপ্রথম কিন্তু আমাকে যেতে হবে হোম পেজে। হোম পেজ থেকে আমরা যে কোনো পেজে যেতে পারছি, এই চিত্রের মাধ্যমে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড। দেখো এই চিত্রের দিকে তাকালে কিন্তু আমরা নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড ওয়েবসাইটের কাঠামো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। চলো আমরা বইয়ের ভাষায় দেখি নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো কাকে বলে। এ ধরনের ওয়েবসাইট কাঠামোতে সবগুলো ওয়েব পেজের সাথে সবগুলো লিঙ্ক থাকে। দেখো একটা থেকে কিন্তু আমরা সবগুলোতে যেতে পারছি, একটা থেকে আমি এটাতেও যেতে পারছি, এটা থেকে এটাতেও আসতে পারছি, এটা থেকে এটাতেও আসতে পারছি, মানে একটার সঙ্গে সবাই জড়িত আছে। মানে আগে যেটা আমরা দেখেছি, আগেরগুলোতে কিন্তু একটা ওয়েবসাইট মানে হোম পেজ থেকে কিন্তু আমরা যে কোনো
পেজ নাম্বার 3-তে যেতে পারিনি, কিন্তু এখানে কিন্তু আমরা তা পারছি। এই পেজ 1 থেকে দেখো পেজ 4-এ চলে যেতে পারছি, পেজ 1 থেকে পেজ 3-তে আসতে পারছি, পেজ 1 থেকে পেজ 2-তে পারছি, পেজ 2 থেকেও কিন্তু আমরা বাদ বাকি সবগুলোতে যেতে পারছি। অর্থাৎ একটি মেইন পেজের সাথে যেমন অন্যান্য পেজের লিঙ্ক থাকে, তেমনি প্রতিটি পেজের তাদের নিজেদের সাথে ও মেইন পেজের সাথে লিঙ্ক থাকে। ফ্রেম ব্যবহার করে তৈরি করা ওয়েব পেজগুলোকে এই নেটওয়ার্কের মাধ্যমে লিঙ্ক করা হয়ে থাকে, যাতে একটি ছোট ফ্রেমের মধ্যে অন্যান্য পেজের লিঙ্কগুলো মেনু আকারে করা যায়। এই ফ্রেমটি সাধারণত স্থির থাকে এবং কোনো একটি লিঙ্ক নির্বাচন করলে ওই পেজটি একটি অপেক্ষাকৃত বড় ফ্রেমের মধ্যে দেখায়। পার্শ্বের চিত্রে লক্ষ্য করি, মানে আমার পাশে এই চিত্রটি আমরা দেখি, এটা আমাদের কিন্তু ওইভাবেই আছে। একটা থেকে কিন্তু আমরা যে কোনো একটাই যেতে পারছি, হোম পেজ থেকে যে কোনো পেজে যেতে পারছি এবং সবার সাথে সবার লিঙ্ক করা আছে। যেমন উইকিপিডিয়ার ওয়েবসাইটটি হলো নেটওয়ার্ক কাঠামোর। উইকিপিডিয়ার ওয়েবসাইটে তুমি যাও, সেখানে গেলে কিন্তু তুমি একটা পেজ থেকে যে কোনো পেজে যেতে পারবে। এখন আমরা দেখব হাইব্রিড বা কম্বিনেশন ওয়েবসাইট কাঠামো। দেখো এখানে আমি হাইব্রিড বা কম্বিনেশন ওয়েবসাইটের কাঠামোটা আমি এখানে তুলে নিয়েছি, চিত্রতে তুলে নিয়েছি। এখন আমরা বইয়ের ভাষায় একটু পড়ি। দেখো এখানে বলা হচ্ছে, সাধারণত একাধিক কৌশলের সমন্বয়ে একটি ওয়েবসাইট ডিজাইন করা হয়ে থাকে। এটি ট্রি স্ট্রাকচার ব্যবহার করে কোনো ওয়েবসাইটের ডিজাইন করলে তা খুব দর্শনীয় হয় না। আবার শুধুমাত্র নেটওয়ার্ক স্ট্রাকচার ব্যবহার করে তৈরি করা ওয়েবসাইট হার্ড ডিস্কে বেশি জায়গা দখল করে। তাই একাধিক কৌশল ব্যবহার করে ওয়েবসাইট তৈরি হয়। একাধিক কৌশল বা কাঠামোর সমন্বয়ে তৈরিকৃত ওয়েবসাইট কাঠামোকে বলা হয় হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। সাধারণত লিনিয়ার এবং হায়ারার্কিক্যাল কাঠামোর সমন্বয়ে হাইব্রিড ওয়েবসাইট গঠন করা হয়। তার মানে কি কি? সাধারণত লিনিয়ার এবং হায়ারার্কিক্যাল ওয়েব কাঠামো, এই দুইটি কাঠামোর সমন্বয়ে আমাদের হাইব্রিড কাঠামো তৈরি করা হয়। হাইব্রিড কাঠামোতে পেজ সমূহের মধ্যে একাধিক লিঙ্ক তৈরি করা যায়, তবে এক ওয়েব পেজ থেকে আরেক ওয়েব পেজে যাওয়ার জন্য ব্যবহৃত লিঙ্ক বা অন্যান্য নেভিগেশন টুল যেমন বাটন, মেনু ইত্যাদি অবশ্যই স্পষ্ট হতে হবে। যদি লিঙ্কগুলো কোনো পেজের উপরে বাম দিকে দেওয়া হয়, তবে একই লিঙ্ক পেজের নিচেও দেওয়া উচিত। যেমন গুগলের সার্চ ইঞ্জিন www.google.com লিনিয়ার ও হায়ারার্কিক্যাল কাঠামোর সমন্বয়ে তৈরি, কারণ এটি আমাদের উপরেও সার্চ ইঞ্জিন থাকে, একদম নিচের একদম লাস্টে গেলেও সেটার সার্চ ইঞ্জিন পাওয়া যাবে। তা আমরা কিন্তু এই চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে কিন্তু আমাদের হাইব্রিড বা কম্বিনেশন ওয়েব কাঠামো। এখানে দেখো আমরা হোম পেজ থেকে a.html আসতে পারছি, b.html এ যেতে পারছি, b থেকে দেখো e তে যেতে পারছি, e থেকে আবার আমরা ডিতে আসতে পারছি, বি থেকে ডিতে, এ থেকে ডিতেও আসতে পারছি, এ থেকে সিতেও আসতে পারছি, মানে একটা থেকে আরেকটাতে যেতে পারছি এবং আলটিমেট ডি থেকে দেখো আবার আমরা হোম পেজে চলে যেতে পারছি, তাই না? তো দেখো এটা ছিল আমাদের হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। দেখো আমাদের আজকের ক্লাসের নাম ছিল ওয়েবসাইটের কাঠামো। তার মানে ওয়েবসাইটের কাঠামো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জেনেছি। ওয়েবসাইটের কাঠামো থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা কিন্তু এখন সেই প্রশ্নগুলোর উত্তর দিতে সক্ষম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।